রোজ রোজ এত রাত করে বাড়ি ফিরছিস, মিটিং মিছিল করে কোনো লাভ আছে? হ্যাঁ, এসব আমাদের একার দ্বারা সমাজ বদলানো যায় না, বুঝলি? আজকে থেকে এই কথাটা মাথায় এটা ঢুকিয়ে নে, বুঝলি? কি কিছু বলছিস না যে? জানিস তো, একার দ্বারা সমাজ বদলানো সম্ভব নয়, কিন্তু যদি চেষ্টা করা যায় তাহলে না পারার কি আছে? চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়? কথাটা তুই ঠিক বলেছিস, কিন্তু কি বলতো, নারীর সম্মান বাঁচাতে হলে নারীদেরকেই হাল ধরতে হবে। রাইট। এভরি রেভলিউশন স্টার্ট বাই দ্য ওয়ান ম্যান। কিন্তু বাংলায় একটা কথা আছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মা যে জন্ম দেন একজন সন্তানকে, সে নারী হতে পারে, সে পুরুষ হতে পারে, কিন্তু একজন সন্তান যখন বড় হয় তাকে যদি মা তার শিক্ষা দেয়, সে সমাজ বদলাতে পারে। সত্যি কি একার দ্বারা সমাজ বদলানো যায় না? বন্ধুরা, আজ আবার হাজির হলাম নতুন কোনো বিষয় নিয়ে। আজকের বিষয় হলো নারী সম্মান। আজ সারা দেশ এক অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছে। প্রথমেই বলে রাখা ভালো, এখন আমি যা যা বলবো আমার একান্ত ব্যক্তিগত মতামত। আজ আমি নিজের মত বলবো, নিজের মতামত প্রকাশ করব। বহুদিন ধরে একটা প্রথা চলে এসেছে। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। বছরের পর বছর এই প্রথা চলে এসেছে আমাদের সমাজে। এখন সবার ভাবার সময় এসেছে। নারীর সম্মান কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেইটাই ভাবতে হবে। ভাবার সময় এসেছে নারীর সম্মান কিভাবে রক্ষা করা যায় সেইটাই ভাবতে হবে। নারীর সম্মান বাঁচাতে হলে নারীকেই হাল ধরতে হবে। একার চেষ্টায় সমাজ বদলানো যায় না ঠিকই, কিন্তু চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়? তবে হ্যাঁ, নারী সম্মান বাঁচাতে হলে নারীদেরকেই হাল ধরতে হবে, তাই না? আর নারীদেরকেই এগিয়ে আসতে হবে। প্রত্যেক মায়েদেরকে বলবো, সন্তানদের উপযুক্ত শিক্ষা দিন। আমার তো তাই মনে হয়, কেবলমাত্র মায়েরাই পারে তার সন্তানদের উপযুক্ত শিক্ষা দিতে। তবেই হয়তো এই সমাজ বদলাবে, এই সমাজ ব্যবস্থা বদলে যাবে, নারীর সম্মান প্রতিষ্ঠা করা হবে। আমার তো তাই মনে হয়। মায়েদের বলবো, এগিয়ে আসুন, হাল ধরুন, সন্তানদের নৈতিক আচার আচরণের শিক্ষা দিন। আজকের শিশুরাই ভবিষ্যতে সমাজ গড়বে, সমাজ গড়তে সাহায্য করবে। একেবারেই নতুন সমাজ, তাই না? তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে
অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।